আশা করি সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং সবাইকে জানাই। সন্ধ্যাতে আমি গোপালের সেবা টেবা দিয়ে শয়ন টয়ন দিয়ে চলে আসছি আমি আমার কাজে। কালকে যেহেতু শীতল ষষ্ঠী, তো আমি শীতল ষষ্ঠী পূজা শুরু করছি মায়ের আদেশেই। সেটারও একটা কাহিনী আছে, গল্প আছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে পুরোটা বলবো। এ দেখো আমি পাটাটাকে আমি শীতল ষষ্ঠীতে শিল আর পাটাকে পূজা করা হয়। শিল পাটাকে মা ষষ্ঠী স্বরূপ হিসেবে ধরা হয়। দেখো শিল পাটাকে আমি সুন্দর করে হলুদ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিয়ে তারপরে যে সিঁদুর হলুদ চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা, হলুদের ফোঁটা ছোটো ছোটো করে দিয়ে দিছি, শিলে দিয়েছি এবং পাটাতেও দিছি আর শিলও দিয়ে দিছি, দিয়ে জায়গায় রাখলাম। আর এই যে দই, হলুদ, চন্দন। তো আমি এখন জাগিয়ে তারপরে মাকে এখন আমি ঢেকে রাখবো লাল কাপড় দিয়ে, সুন্দর করে আমি ঢেকে রাখবো। ঢেকে কালকে আমি আবার এটা ঢাকনাটা সরিয়ে কালকে আবার পূজা শুরু করব, ষষ্ঠী পূজা সকাল সকাল। আর তার জন্য আমি আজকে সমস্ত কিছু রান্নাবাড়ি করে রাখবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো সবসময়, এই কামনাই করি। এই দেখো আমি ঠাকুর ঘরে কাজ সেরে মাকে শিল পাটাকে জাগিয়ে ধুয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে ধুয়ে মুছিয়ে বাসনপত্র মেজে চুলা পরিষ্কার করে চলে আসলাম আবার রান্নাঘরে, যেহেতু আবার কালকের জন্য রান্না হবে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আসলাম। তো মুগের ডাল একটু করবো, ভাত হয়ে গেছে, ভাতটা করে রাখলাম সব কালকের জন্য, আজকের না। তো সব আজকে আমরা প্রসাদই খাবো, আজকে তো খিচুড়ি খাই আমরা সরস্বতী পূজাতে বেশিরভাগ। তো এই তো আমি ডাল করব, মুগের ডাল লাউ দিয়ে করব, আর বাদ বাকি কী করবো না করবো সবই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, টমেটোটাকে একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম, দেখো গলে একদম মাখন হয়ে গেছে। এখন একটু চিনি দেবো, দিয়ে একটু জাল করে নামাই ফেলবো। আজকে রান্না করে দারুণ লাগছে, দেখো ছেলেপেলেরা খেলছে, আলোতে আলোময় ব্যাডমিন্টন খেলছে, আর ওইদিকে প্যান্ডেলে গান বাজছে, দারুণ লাগছে। আমার রান্না করতে কোনো সমস্যাই হচ্ছে না। তো চলো করি। এখন আলু ভাজার পালা, আলুটা ভেজে নিই। তো বন্ধুরা আজকে রাত্রের ভিডিও আমি এখানে শেষ করতে চাইছি, কারণ আমার অনেকগুলো রান্না আছে। তো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে আবার কালকে সকালে আবার দেখাবো, কারণ আজকে সারাদিন তো দেখতেই পাইছো, উপাস কাপাস, পূজা অর্চনা, ভোগ রাগ ঘোরাঘুরি সব কিছু করছি। একটা ভিডিও শেষ করে আরেকটা ভিডিও শুরু করছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো আমি রান্নাবাড়ি শেষ করে রাতের খাবার টাবার শেষ করে বাসন কুসন মাঝে কাজ শেষ করে আবার সকাল সকাল উঠতে হবে, যেহেতু ষষ্ঠী পুজো সকালে করতে হয়, তোমরা জানো সকালে স্কুল আছে বাচ্চাদের। তো এই অবস্থা। তো আজকের মতো, এখনকার মতো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, ভালো থেকো। এই দেখো বন্ধুরা আবার আসলাম রাত্রে, এখন কত বাজে জানো, রাত 12টা। এই দেখো আমার সব হয়ে গেছে, লাউ দিয়ে ডাল, বাঁধাকপির ঘন্ট, টমেটোর চাটনি, আলু ভাজা আর লুচি, আর দুপুরের জন্য ভাত। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি সব সুন্দর করে চাপাতে ঢেকে রেখে দেবো, আর সকালে পূজার পর দই ছিটিয়ে দিব, তখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে জানিও শীতল পূজার। তো চলো যাই, এখন রাত 12টা বেজে গেছে জানো। এই দেখো বন্ধুরা আমি আমার চুলো ভালোভাবে কাল রাত্রে পরিষ্কার করে রাখছি, সুন্দরভাবে পরিষ্কার করে সকালে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে একটু ফুলের মালা দিয়ে আমি একটু শুভক্ষণ করে রাখছি। আজকে আমার চুলোর ছুটি, আজকে আমার চুলো বিশ্রাম পাবে। বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি, উঠে আমি মাকে জাগিয়ে মায়ের পূজা শুরু করে দিছি। শীতলা ষষ্ঠীর পূজা শুরু হয়ে গেছে আমার। আমি ঘট স্থাপন করে দিছি মার,
এই দেখো মায়ের ঘর স্থাপন করে দিলাম। আমি তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ পাশাপাশি জ্বালিয়ে দিছি। মাকে চন্দন সিঁদুর টিকা লাগিয়ে মাকে যত জোড়া সিম, মিষ্টি আলু, কুল, ফলমূল দিয়ে মাকে নিবেদন করছি। এই যে দই, হলুদ গোলা, সিঁদুর গোলা সব গুলিয়ে দিছি। আর এই যে শুভ সামগ্রী পাঁচটা হচ্ছে পাঁচটা পান পাতা, সুপারি, তারপরে হলুদ, ভর্তাকি, তারপরে যে ষষ্ঠীর সুতা সব কিছু আমি দিয়ে দিছি। এই দেখো আনাজ দিয়ে দিছি, 5 রকমের আনাজ, ফুল আছে। আর এদিকে মাকে ফল নিবেদন করে দিছি, ফল, মিষ্টান্ন, দধি সমস্ত কিছু মাকে নিবেদন করে দিছি। সমস্ত সাদা চন্দন, লাল চন্দন বেটে নিছি। আর মাকে শার্ট দেওয়ার জন্য দেখো আমি শার্টের পাখা নিয়ে আসছি, আর নিচে হলুদ গুলা জল রাখছি। আমি সবসময় জন্য ষষ্ঠী পূজার জন্য এই পাখাটা ইউজ করি, নতুন পাখা। এটা আমি ষষ্ঠী পূজার জন্যই রেখে দিই, আমি এটা নিজেরা ইউজ করি না। আর এই যে ধূপ দ্বীপ জ্বালাই দিলাম। এখন আমি মায়ের পূজা শুরু করে দেবো, তারপরে তোমাদের সাথে বাকি কথা। আর আমার সব দেবদেবীর পূজা শেষ হয়ে গেছে, গোপাল সেবাও হয়ে গেছে। দেখো গোপালকে দধি দিয়ে দিছি, মিষ্টান্ন দিছি, ধূপ দ্বীপ জ্বালাই দিছি। এই পূজা শেষ করে তারপরে মায়ের পূজাতে আসলাম, শীতলা ষষ্ঠী। সবাইকে শীতলা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর সমস্ত মায়ের কোল ভরে থাক, সুখে শান্তিতে দুধে ভাতে থাক সন্তানরা। আমার সন্তানরা যেন মায়ের কৃপায় ভালো থাকে। এই আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি মা ষষ্ঠীর ব্রত কথা শুনলাম। আর আমার যেহেতু বই নাই, তাই আমি মোবাইলে মায়ের ব্রত কথা সম্পন্ন করলাম। মাকে হচ্ছে আরতি করে দিলাম। জয় মা শীতল ষষ্ঠী, জয় মা শীতল ষষ্ঠী। তোমরা সবাই নাও মায়ের আশীর্বাদ। মাকে আমি শার্ট দেবো এখন। জয় মা, জয় মা, জয় মা। তোমাদেরকেও শার্ট দিয়ে দিলাম। সবার সন্তান থাকে দুধে ভাতে। আমার ছেলে এখানে আছে, আমার ছেলেকেও শার্ট দিয়ে দিই, ওকেও শার্ট দিয়ে দিচ্ছি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। এবার আমি এই দইটা নেব। এই দইটা নিয়ে প্রথমে নিজের কপালে একটু লাগাবো, তারপরে আমার সন্তান এবং আমার পরিবারের সবাইকে আমি লাগিয়ে দেব। এবং আমার সমস্ত যেগুলো রান্না আছে সেই রান্নাতে আমি এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলছিলাম যে আমি শীতল ষষ্ঠীর হচ্ছে পুজো কেন করি, সেটা তোমাদেরকে আমি আজকে জানাচ্ছি। তো শোনো তাহলে, পুরোটা তো বলতে হয় না, কারণ মায়ের হচ্ছে কৃপা মহিমা পুরো বলতে নাই। আমি যতটুকু মাকে পেয়েছি, জেনেছি, আমি ততটুকুই হালকা করে বলছি। আমি সব ষষ্ঠী করি। আমার শ্বশুরবাড়িতে যেহেতু সব ষষ্ঠী আছে, এই জন্য আমি সব ষষ্ঠী পুজোয় আমি করি মায়ের। তো আমি শীতল ষষ্ঠীটা কখনো করিনি, কারণ আমার শ্বশুরবাড়িতে শীতল ষষ্ঠী ছিল না। এই জন্য আমি শীতল ষষ্ঠীটা হচ্ছে কখনো করিনি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল শীতল ষষ্ঠীটা করা। কিন্তু মা একবার আমাকে স্বপ্ন দেখা ইঙ্গিত দিল যে শীতল ষষ্ঠী করার জন্য। তো আমি মায়ের নির্দেশে একবার আমি শীতল ষষ্ঠীর নিয়ম অনুযায়ী সুন্দরভাবে শীতল ষষ্ঠী করেছিলাম। জানি না মা হয়তো খুশি হয়েছে, সেই কারণে হয়তো মা আমাকে একবার নির্দেশ দিয়ে করার জন্য। কিন্তু আমি করিনি। করিনি কেন, আমি একটু ভয় পেয়েছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ির শীতল ষষ্ঠী নেয়। তো ভাবলাম যে এটা করব, যদি আমার কোনো ক্ষতি হয়। কিন্তু এমন মায়ের মহিমা, জানি না মা হয়তো চাচ্ছে আমার সেবা। তো গত বছর শীতল ষষ্ঠীটা আমি করিনি। শীতল ষষ্ঠী যখনই আমি করলাম না, শীতল ষষ্ঠীর সময়টা পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে বড়, তারপরে আমার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং সেই অ্যাক্সিডেন্টে ওর পায়ে চোট লাগে। ওর পাটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু পাটা ভাঙেনি। পাটা একদম সামনেরটা পেছনে চলে গেছে একদম মস্কায়ে। তারপরে ও নিজে হাতে আবার পাটা ঠিক করছে। ওটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু মা যেহেতু আমাকে সজাগ
করে দিচ্ছে যে আমি তোকে পূজা করতে বলছি, ইঙ্গিত দিচ্ছি, আমি তো পূজা চাইছি, এরকম টাইপের আর কি ইঙ্গিত আমাকে দিচ্ছে, যার জন্যে আমি এই জন্যে হয়তো মা আমাকে আমার মেয়েটাকে রক্ষা করলো। তো আমার মেয়ের 2 দিন ব্যথা ছিল সেই পায়ের, কিন্তু পাটা ভাঙেনি। তারপরে আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে আমি হাত জোর করে গলায় বস্ত্র নিয়ে বলছি, মা আমাকে তুমি এবারকের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি সামনের বছর থেকে সুন্দরভাবে তোমার আমি পুজো সম্পন্ন করব। তো তোমরা দেখছো যে যথারীতি আমি কালকে থেকে আমি সমস্ত শুদ্ধাচারের নিয়ম কারণ মেনে রান্নাবাড়ি শেষ করছি। আজকে সকাল সকাল পুজো টুজো দিয়ে দিলাম, বউদের কথা শুনলাম। এই যে সবাইকে এখন আমি এই দই মাখানো সুতো দিয়ে সবাইকে পরিয়ে দিব, দিয়ে তারপরে আমি আমার এই যে কালকে রান্নাগুলো করছি সেই রান্নাগুলো দই ছিটিয়ে দিব, তাহলে সেগুলো খাওয়ার উপযুক্ত হলো। এই তো আমার ছোট্ট করে একটা কাহিনী আমার শীতলষষ্ঠীর পুজোর। মা আমাকে একটু তো বন্ধুরা এই ছিল আমার হচ্ছে শীতলষষ্ঠীর কাহিনী, ছোট্ট করে তোমাদের জানিয়ে দিলাম। তারপর থেকে আমি শীতলষষ্ঠী করছি, আমরা যতদিন বাঁচবো করে যাব মায়ের আদেশ অনুযায়ী। মা যেন আমার সন্তান এবং পৃথিবীর সব সন্তানদের সুস্থ রাখে, ভালো রাখে, মঙ্গল করে এবং সমস্ত মায়ের কোল যেন ভরে রাখে, দুধে ভাতে রাখে। তো চলো এখনকার মতো শেষ করি। দেখো আমি দইয়ের হচ্ছে দই নিয়ে আসছি মায়ের পূজার। আমি কালকে সমস্ত রান্নাতে আমি দই ছিঁড়ে দেবো, সেটা তাহলে এখন সেটা খাওয়ার উপযুক্ত হবে। এতে পায়েসে দিয়ে দিলাম, আলু ভাজি করছিলাম কালকে, আলু ভাজিতে, তারপরে যখন টমেটো চাটনি, একটু দই ছিঁড়ে দিলাম, একটু লুচি, এই যে বাঁধাকপির ঘন্ট দই ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে আছে লাউ, লাউ দিয়ে মুগের ডাল করছি, এটা ভাত ভাতে দিলাম, আর এটা হচ্ছে রুই মাছের ঝোল। আমি শুনেছি যে শীতলষষ্ঠীতে মাছ খাওয়া যায়, তো আমি আমার বাচ্চাদের হাজব্যান্ডের জন্য করলাম। আমার ষষ্ঠী, ওদের তো আর ষষ্ঠী না, তাই জন্যে যে সব কিছু ঠান্ডা খাওয়া হবে আজকে, আর কিন্তু মাছটা ওরা খাবে, এই জন্য করলাম। এই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটায় যে আমার সব রান্নাবাড়ি সব দেখাই দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং আমার পাশে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। এই দেখো বন্ধুরা নিয়ে আসলাম প্রসাদ। এই দেখো লুচি করছিলাম রাত্রে, সেই লুচি, বাঁধাকপির ঘন্ট, টমেটো চাটনি, ফলমূল, তারপরে পায়েস, তারপরে লাউ দিয়ে মুগের ডাল, জল, সব কিছু নিয়ে আসলাম। সবার খাওয়া হয়ে গেছে সকালে, তো আমি সব সেরে আসলাম সকালে খেতে। সকাল আর নাই, অনেক মোটামুটি পূজাটা সব সেরে টেরে আস্তে আস্তে মোটামুটি 12টা পার হয়ে গেছে, প্রায় 1টাই ধরো বেজে গেছে আমার সকালকার খাওয়া, এখন 1টার সময়। কী আর করা, পুজোর দিন দেরি হয় তাই না। কালকে যেহেতু সরস্বতী পূজা গেছে, আজকে তো একটু কাজ থাকে, তার রাত্রে আমি অনেকটাই কাজ সেরে রাখছিলাম এই আর কি। তো কেমন হলো বন্ধুরা বলো শীতল পূজার আমাদের খাওয়া দাওয়া। তোমরা চলে এসো প্রসাদ খেতে।